আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনছে সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আগত রমজান মাসকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমজান মাস আপনি একজন মুমিন হিসাবে কিভাবে অতিবাহিত করবেন। আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। তাই আপনি আমি রমজান মাস অতিবাহিত করার ভিতর দিয়ে একটি প্রস্তুতি থাকবে, সেটি হচ্ছে কোরআনকে কেন্দ্র করে। যারা আমরা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, আমরা প্ল্যান করব আমরা যেন এই মাসের মধ্যেই কোরআনটাকে শুদ্ধ করতে পারি। যারা আমরা শুদ্ধ করে পড়তে পারি কিন্তু অর্থটা কখনো খুলে দেখি নাই, পড়ি নাই, আমরা অর্থসহ পড়ার একটি মৌলিক প্রস্তুতি আমরা রাখতে পারি। এক্ষেত্রে আপনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত পবিত্র কোরআনের যে অনুবাদ বই কিতাবটি রয়েছে কোরআনের, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, সেটি আপনি পছন্দ করতে পারেন এবং সবচেয়ে ভালো হয়। যারা আমরা অর্থসহ কোরআন পড়েছি কিন্তু তাফসিরটা পড়ি নাই, ব্যাখ্যাটা পড়ি নাই, আমরা তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, এই সমস্ত তাফসির গ্রন্থ থেকে আমরা তাফসিরটা পড়ার একটি প্রস্তুতি নিতে পারি। এই কোরআনকে আমরা যারা তাফসির পর্যন্ত পড়েছি ঠিক আছে, কোরআনটাকে নিয়ে আমরা গবেষণা করতে পারি। যেই লেভেলে আছি আমরা সেই লেভেল থেকে এই কোরআনের সাথে কোরআনের ছাত্র হয়ে যাওয়ার জন্যই এই রমজানে আমার আপনার উপর অন্যতম একটি দায়িত্ব রয়েছে। তাই আসুন, রমজান মাস অতিবাহিত করার পিছনে আমাকে আপনাকে যে প্ল্যানটা রাখতে হবে, 1 নাম্বার হচ্ছে এই মাসে আমি ফরজ রোজা রাখবো, পাশাপাশি কোরআনের সাথে সম্পৃক্ত থেকে কোরআনের ছাত্র হব। আর যারা কোরআন শেখাতে পারি আমরা কোরআনের শিক্ষক হব এবং আমরাও নিজেরাও কোরআনের ছাত্র হব। এটা হচ্ছে 1 নাম্বার। ফরজ রোজা রাখার পরেই এই কাজটা আমরা করতে পারি। দ্বিতীয়ত, রমজান মাসে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মাসটা দিয়েছে কেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করে চলার যে কৌশল, প্রশিক্ষণ, এটা যেন নিতে পারি। আমরা অনেকে বলি যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু তাকওয়াটা কি? তাকওয়ার সবচেয়ে সহজ কথা হচ্ছে আল্লাহকে ভয় করে চলার প্রশিক্ষণ। রোজা রাখলাম, পানি খেলাম না, খাবার খেলাম না, কাউকে গালি দিলাম না, কারো পিছনে অন্যায় কিছু তালাশ করলাম না, কারো সমালোচনা করলাম না, কারোর সাথে ঝগড়া করলাম না। শুধুমাত্র এগুলো কেন করি না? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আসুন, রমজান মাসে আমার আর আপনার সময়টা অতিবাহিত করতে হবে যে তাকওয়ার প্রশিক্ষণের মাধ্যমে। 1 মাস যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ নিতে পারি। আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমি প্রশিক্ষণ নিলাম কি, যে রোজা রাখার মাধ্যমে প্রশিক্ষণ নেব, আমি আর কোনোদিন ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না, প্রতারণা করব না, ভেজাল মিশাবো না। তাহলে গিয়ে আমি একজন ব্যবসায়ী হিসাবে তাকওয়ার প্রশিক্ষণ হলো, আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ হলো। যারা আমরা সুদের সাথে জড়িত আছি, ঘুষের সাথে জড়িত আছি, দুর্নীতির সাথে জড়িত আছি, চাঁদাবাজের সাথে জড়িত আছি, আমরা ওইগুলো থেকে নিজেকে মুক্ত রাখবো। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে সারা জীবনের জন্য এই অন্যায় কাজগুলো ছেড়ে দিব। এই চিন্তা করেই আপনি যেন রমজান মাসটা অতিবাহিত করি। এই কাজটি আমরা করতে পারি। এরপরে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে রমজান মাসে সবচেয়ে বেশি আমরা আমাদের মনের মধ্যে যে ইসলামের যে আলো, এই আলোটাকে বহন করে চলি মনের মধ্যে, যে ভালো লাগে আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, কিয়ামুল লাইল যেটা তারাবির সালাহ, আমরা ওই একসাথে জামাতের সাথে তারাবির সালাত আদায় করছি, একসাথে ইফতার করতেছি। এই সমস্ত যে আমল,
এই আমলগুলো যখন করতেছি এর মাধ্যমে আমাদের অন্তরে ইসলামের একটি আলো সারাক্ষণই কি চলমান থাকে। তাই আমাকে আপনাকে একটি প্ল্যান রাখতে হবে, রমজান মাসের যে আমলগুলোর মাধ্যমে আমি প্রশান্তি লাভ করেছি, অন্তরের মধ্যে ইসলামের আলো প্রবেশ করেছি, সে আলোগুলো যেন আগামী 11টি মাস এই আলো দিয়ে যেন ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। রমজানের আরেকটি কাজ আমরা করে এই সময়টাকে অতিবাহিত করতে পারি, সেটা হচ্ছে প্ল্যান রাখতে হবে, আমার আপনার পরিকল্পনা থাকবে, সেটা হচ্ছে ইতিকাফে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটি রমজান তিনি পেয়েছিলেন, প্রতিটা রমজানেই তিনি ইতিকাফ করেছিলেন। 10 দিন 20 দিনের বর্ণনা পর্যন্ত আছে। তাই আসুন আমাদের পরিকল্পনার মধ্যে থাকবে, যাদের পক্ষে আমরা সম্ভব যে একটু যদি ব্যস্ত থাকি, ব্যস্ততাটাকে একটু ওভারকাম করে আমরা যেন ইতিকাফের একটি প্ল্যান আমরা রাখতে পারি। যদি ইতিকাফে বসতে পারি তাহলে আপনার লাইলাতুল কদর আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। এত সুন্দর পদ্ধতি, ইতিকাফে যদি আপনি বসতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 10 দিনের জন্য তিনি বসেছিলেন, তাহলে কিন্তু আমরা ওই 10 দিনের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা পাবো। আর আমরা জানি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও এই কদরের রাতটি উত্তম। এই প্ল্যানটা রাখতে হবে। এরপরে রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আমরা চেষ্টা করি যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই জাকাত বলেন, দান সৎকা বলেন, যাই বলেন না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সামর্থ্য অনুযায়ী দান করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের আপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। সমাজের যে যুবক ভাইয়েরা আছেন, আপনারা বিভিন্ন সংগঠন করেন, বিভিন্ন মানুষের উপকার করেন, এমনই একটি প্ল্যান আপনারাও রাখতে পারেন যাতে করে সমাজের মানুষের উপকার হয়। যারা বিধবা নারী আছে, এতিম পরিবার আছে, তাদের পাশে আপনি রমজানে কিছু কেনাকাটা করে তারাও যেন রমজানের এই রোজা পালনে সহজ হয়, এবং রমজানে যে ইবাদতের যে একটি আকাঙ্ক্ষা থাকে, তারাও যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাদেরকে কোরআন কিনে দেওয়া, কিছু বাজার সদাই করে দেওয়া, প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলোর মাধ্যমে একজন অসহায় পরিবার যেন সুন্দর করে রোজা রাখতে পারে। তাদেরকে যেন, আমরা দেখেছি অনেক অসহায় মানুষ পেটের তাগিদে, পেশার তাগিদে, পরিবারকে চালানোর তাগিদে তারা রোজা রাখতে পারে না, শুধুমাত্র গাড়ি নিয়ে বের হয়ে যায়, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ঠেলাগাড়ি চালাচ্ছে, এর মধ্য দিয়ে তারা কিন্তু রোজা রাখতে পারে না। কেন? তার ঘরের যে খাবার সেটা সংগ্রহ করার জন্য তাকে বাহিরে যেতে হচ্ছে। আমরা যদি মুমিন ভাই একে অপরের পাশে দাঁড়াই, সবাই মিলে, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি সবাই মিলে আমাদের সমাজের অসহায় মানুষগুলো 1 মাসের খাবারের ব্যবস্থা করে দিতে পারি, 15 দিনের খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ওনাদেরকেও এই রমজান মাসের যে বরকতময় সময়, মাগফিরাতের যে সময়, নাজাতের যে সময়, এরপর রহমতের যে সময়, এইগুলো অর্জনের তাদেরকেও আমরা সুযোগ করে দিতে পারি। তাই আসুন, যে কথাগুলো বললাম, আমরা একজন মুমিন হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করার যে প্রকৃত প্রশিক্ষণ, সেটা যদি নিতে চাই, তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আসুন আমরা সবাই আমল করি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক আমলের দ্বারা এই ফরজ রোজা পালন, পাশাপাশি নফল ইবাদত পালনের মাধ্যমে আমরা যেন একটি সুন্দর রমজান মাস অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। হাজা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।